বন্দে মাতরম এখন তো শুধুমাত্র এটা আমরা না, আমাদের সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ভারতবর্ষ আর তার সঙ্গে সঙ্গে সরকারি এবং বেসরকারি স্কুলে পড়া প্রতিটা ছাত্রছাত্রীরা এখন এই সঙ্গীতটি তাদেরকে বলতে হবে। আর এটা বলার তোদের সত্যি বলতে ভারতবর্ষের প্রচুর লোক খুশি আছে, শুধুমাত্র কিছু সাম্প্রদায়িক লোকের মনে একটু সন্দেহ আছে। যেমন আমরা ফেসবুক স্ক্রল করলে আমরা দেখতে পাচ্ছিলাম কিছু মাদ্রাসার মৌলবী আছে, তারা বলছিল যে বন্দে মাতরম গানটি করলে নাকি তারা মুসলিম থাকবে না। মানে তাদের মতন মূর্খ হয়তো কেউ থাকতে পারে না যখন তারা একটা বন্দে মাতরম গানটি যখন এই প্রসঙ্গে তোলা হচ্ছে। আর আজকে আমি ভিডিওটা করছি এই কারণে, এই বন্দে মাতরম গানটি যেখানে লেখা হয়েছিল সেটা হচ্ছে আমাদের এই এলাকার মধ্যে লেখা হয়েছিল। আমাদের বাড়ি থেকে মোটামুটি 7 থেকে 8 কিলোমিটার দূরে একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হচ্ছে বন্দে মাতলা। ওই বন্দে মাতলাতেই প্রথমবার লেখা হয়েছিল বন্দে মাতরম গানটি। সেখানে আমরা কালকে সকালে যাবো, কালকে সকালে গিয়ে তোমাদেরকে পুরো ভিডিওতে দেখিয়ে দেবো যে জায়গাটা কোথায়, সেখানে কি কি আছে না আছে। সেখানে আমাদের ছোট্ট একটা বন্দে মাতরম মন্দিরও আছে, সেই মন্দিরটাও আমরা তোমাদেরকে দর্শন করাবো। আর সেই মন্দিরে প্রথমবার মাননীয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সেখানে বসেই এই বন্দে মাতরম গানটি লিখেছিলেন। তার জন্যই ওই জায়গাটার নাম হয়েছিল বন্দে মাতলা। সেখানে প্রত্যেক বছর আমরা ছোট থেকে দেখে আসছি, ছোটোবেলাতে আমরা প্রত্যেক বছর আমরা যেতাম সেখানে নৌকাতে করে। আমাদের এখান থেকে মোটামুটি 3 থেকে 4 ঘন্টা রাস্তা অতিক্রম করলে বিল বিল দিয়ে যে আমরা যেতাম, আর জল আমরা নৌকা পার করে আমরা পৌঁছাতাম হচ্ছে বন্দে মাতলায় ওই মন্দিরে। আর ওই মন্দিরে প্রত্যেকবার আমাদের দুর্গা ঠাকুর ওখানে বিসর্জন করা হতো, ওখানে বাঁচের আয়োজন করা হতো। সেই সব কিছু আমরা ছোটো থেকে দেখে আসতাম। মোটামুটি রিসেন্ট 5 থেকে 7 বছর হলো কি তার একটু বেশি হবে। আর তখন থেকে সেখানে আমাদের দুর্গা ঠাকুর আর নিয়ে যাওয়া হয় না, তার কারণ আমরা ছোটোবেলা যখন থাকতাম তখন হিউজ পরিমাণে আমাদের বিলে জল থাকতো, আর তার জন্য আমরা ওখানে বন্দে মাতরম মন্দির বন্ধ যেতে পারতাম। কিন্তু এখন রিসেন্ট কিছু বছর ধরে আমাদের এখানে বিলে জল থাকছে না, বিলে জল হচ্ছে না, আর হলে হয়তো প্রচুর দাম থাকছে, তার কারণে আমরা সেখানে যেতে পারছি না। তার জন্য আমাদের দুর্গা ঠাকুরটা আমাদের পার্শ্ববর্তী বিলে আমরা বিসর্জন করছি। তো যখন দেখলাম যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বন্দে মাতরম গানটি প্রত্যেকটা সরকারি বা বেসরকারি স্কুলে চালু করে দিল, তার জন্য আজকে আমরা এই ভিডিওটা শ্যুট করছি। আর আমরা কালকে সেখানে যাব, কালকে সেখানে গিয়ে আমরা তোমাদেরকে দেখাবো যে জায়গাটা কতটা সুন্দর। সেখানে ছোট্ট একটা আশ্রম আছে, সেখানে ছোট্ট একটা মন্দির আছে, যার মন্দিরটার নাম হচ্ছে বন্দে মাতলা। কারণ সেখানে মাননীয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম গানটি লিখেছিলেন। আর সেটি কত সালে লিখেছিলেন, কোথায় বসে লিখেছিলেন, সেই সব কিছু দেখাবো তোমাদের কালকের ভিডিওতে। তো আজকে আমরা মেনলি ভিডিওটা শ্যুট করছি এই কারণেই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন এই আর্জিটা রাখেন যে প্রত্যেকটা সরকারি বা বেসরকারি স্কুলে বন্দে মাতরম গানটি অনিবার্য, সবাইকে গাইতেই হবে, সেখানে কিছু মাদ্রাসার মৌলবী এসে তারা বিরোধ করছে। তাদের বিরোধে কোনো যায় আসে না, কারণ যেখানে আইনটা পাশ হয়ে গেছে তাদেরকে এই আইনটা মানতেই হবে। তারা যদি এই আইনটা মানতে মানে তারা বলে যে আমরা এই আইনটা মানবো না, তার জন্য সরকার থেকে যেসব অনুদান পাওয়া যায় সেই সব তারা কিছু পাবে না। তো মেনলি যে ভিডিওটা এটা শ্যুট করা ছিল, তোমরা যত বিরোধ করার করো, কিন্তু কোনো আইন পাস যেটা হয়ে গেছে সেটা হবেই। তো এই আইনের সঙ্গে কারা তোমরা সহমত আছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর যারা যারা আমাদের সঙ্গে সঙ্গে বন্দে মাতরম মন্দিরটি দেখতে চাও, যেখানে স্বয়ং মাননীয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এসে এই বন্দে মাতরম গানটি লিখেছিলেন, সেই লোকেশনটা আমরা তোমাদেরকে পিন কমেন্টে দিয়ে দেবো। আর যারা যারা সেই জায়গাটা যেতে চাও, সেটা আমাদের বাড়ি থেকে মোটামুটি 1 ঘন্টার মতো রাস্তা হবে। সেই জায়গাটা আমরা সম্পূর্ণ যাবো, সেখানে তোমাদের জায়গাটা দেখাবো, কতটা সুন্দর জায়গা। আর সত্যি জায়গাটা দেখে তোমাদের মন একদম ভরে যাবে, জায়গাটা এতটা সুন্দর। সেখানে আমরা প্রত্যেক বছর যাই। আর সেখানে আমরা মেনলি যাই হচ্ছে দুর্গাপুজোর সময় আগে যেতাম, আর তারপরে আমাদের রং খেলা বা দোল পূর্ণিমার সময় সেখানে একটা অনেক বড় মহানাম যজ্ঞের অনুষ্ঠান করা হয়। সেখানে আমরা প্রত্যেক বছর যাই, প্রত্যেক বছর গিয়ে সেখানে আমরা খাওয়া দাওয়া করে আসি। আর জায়গাটা সত্যি খুবই সুন্দর। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ফ্রেশ ভিডিওতে। সো বাই বাই।